টুইটার অ্যাকাউন্ট এক্স সেটা হ্যাক করেছে একদল দুষ্কৃতিকারী। আমরা তাৎক্ষণিকভাবে এটা যখন বুঝতে পেরেছি তখন প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমরা গ্রহণ করেছি এবং এই বিষয়ে আমাদের বক্তব্য আজকে আমরা সকালবেলা আমাদের অফিসে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সামনে সেটা বলেছি। রাত্রে আমরা জিডি করেছি থানায় এবং এখন আমাদের পক্ষ থেকে, আমাদের সাইবার টিমের পক্ষ থেকে আমরা সাইবার সিকিউরিটি আইনে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অলরেডি সে সমস্ত কাগজপত্র আমরা অনলাইনে জমা দিয়েছি, ফিজিক্যালি আমরা গিয়ে সেখানে জমা দেব। এই ধরনের কার্যক্রম খুবই ঘৃণিত এবং ধিক্কারজনক কার্যক্রম। রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই তাই নারীদের জন্য আমরা কি করব, উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদের জন্য কি সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করব, এই কথাগুলো বলেছেন এবং তখন তার ফেসবুকে সেই সমস্ত বিষয়গুলো আমরা দিয়েছি। তার 20 মিনিটের মাথায় এই কাজটি করা হয়েছে এবং যে বা যারা জড়িত এদেরকে খোঁজ নিয়ে আইনের আওতায় আনা, আইনের মুখোমুখি করা এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে সরকারের দায়িত্ব। নির্বাচন কমিশন এক্ষেত্রে ভূমিকা পালন করবেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আরও দুঃখজনক হচ্ছে একদল লোক কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। আমরা মনে করি যে এগুলোর সাথে তাদের সম্পৃক্ততা আছে নিশ্চয়ই। এই ধরনের ঘৃণিত কাজ কোনো দলই করবেন, এটা আমাদের প্রত্যাশা। আমরা নির্বাচনকে সুন্দর, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা আশা করি। প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু এই ধরনের ঘৃণ্য তৎপরতা বন্ধ হবে, এটা আমাদের প্রত্যাশা। তো এই পর্যায়ে আপনি কি বলতেন যদি যে একটা দল মানে একদল লোক বলছেন, এরা কারা আসলে? এদের পরিচয় আপনাদের কাছে, এই কাজটা যারা করেছেন তাদের তো দলীয় পরিচয় বোঝার কোনো উপায় নেই যেহেতু এরা দুষ্কৃতিকারী। তবে আমরা আইনের তাদেরকে মুখোমুখি করার জন্য আমরা জিডি করেছি, থানা সেখানে তদন্ত করে বের করবেন যে তাদের দলীয় পরিচয় আছে কিনা বা তাদের অন্য কোনো পরিচয় কি। আর এর সাথে সাথে সাইবার সিকিউরিটি আইনেও আমরা বিষয়টাকে দেখছি, এটা আরও উচ্চ পর্যায়ে। আশা করি তদন্ত করে সেই সমস্ত বিষয়গুলো তারা নিশ্চিত হবেন, কোনো রাজনৈতিক সম্পৃক্ততা তাদের আছে কিনা বাকি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে একদল লোক তাৎক্ষণিকভাবে রাজু ভাস্কর যে কিছু কর্মসূচি দিয়েছেন আপনারা দেখেছেন। তো এই জন্য মনে হচ্ছে যে ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না, একটা বিখ্যাত উক্তি আছে, ডায়লগ আছে। এর সাথে এর সম্পৃক্ততা আছে কিনা সেটা আমরা ভেবে দেখার জন্য দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি।